কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর, 9 বছর। তিনি 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? তাহলে প্রথমে আমরা তার 3 পুত্রের বয়স অনুপাতগুলো বের করব, অর্থাৎ 3 পুত্রের বয়সের অনুপাত, 3 পুত্রের বয়সের অনুপাত সমান সমান এখানে 5 অনুপাত 7 অনুপাত 9 হবে। এবার 3 পুত্রের বয়সের অনুপাতের যোগফল হবে, অনুপাতের যোগফল সমান সমান 5 যোগ 7 যোগ 9 সমান সমান এখানে হবে 21, অর্থাৎ 3 পুত্রের বয়সের যোগফলের অনুপাত হবে 21 বছর। এবার তাহলে প্রথম পুত্র পাবে সমান সমান এখানে তার টোটাল টাকা হচ্ছে 4200 টাকা 3 পুত্রকে ভাগ করে দিল, তাহলে তার 4200 টাকার এখানে 21 ভাগের, এখানে প্রথম পুত্রের বয়স হচ্ছে 5 বছর, অর্থাৎ 21 ভাগের 5 টাকা পাবে সে। এখানে 21 দ্বারা যদি আমরা 42কে কাটি তাহলে হয় 21 দুগুণে 42 আর 2টা শূন্য বসবে এখানে 200, 200 দ্বারা এই 5টা গুণ করলে 5 দুগুণে 10 অর্থাৎ 1000 টাকা। তাহলে প্রথম পুত্র পাবে 1000 টাকা। এবার দ্বিতীয় পুত্র পাবে এখানে 4200 টাকা এর 21 ভাগের, দ্বিতীয় পুত্রের বয়স ছিল 7 বছর, তাহলে 21 ভাগের 7 টাকা। এবার 21 দ্বারা আমরা 42কে কাটলে হয় 200 টাকা, এখানে 200 দ্বারা 7 গুণ করলে হয় 1400 টাকা, অর্থাৎ দ্বিতীয় পুত্র পাবে 1400 টাকা। সেম ভাবে তৃতীয় পুত্র পাবে সমান সমান এখানে 4200 টাকা এর 21 ভাগের, তৃতীয় পুত্রের বয়স ছিল 9 বছর, তাহলে 21 ভাগের 9 টাকা। ওকে, 21 দ্বারা 42কে কাটলে হয় 200, 9 দুগুণে 1800 অর্থাৎ 1800 টাকা। ওকে, তাহলে উত্তরটা হবে যে প্রথম পুত্র পায় 1000 টাকা, দ্বিতীয় পুত্র পায় 1400 টাকা, তৃতীয় পুত্র পায় 1800 টাকা। ওকে, এভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে 2160 টাকা রুমি, জেসমিন এবং কাকুলির মধ্যে 1 অনুপাত 2 অনুপাত 3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? তাহলে প্রথমে আমাদের বের করতে হবে তাদের অনুপাতগুলো, রুমি, জেসমিন এবং কাকুলির অনুপাত সমান সমান 1 অনুপাত 2 অনুপাত 3। তাহলে অনুপাতের যোগফল প্রথমে বের করতে হবে, যোগফল সমান সমান 1 যোগ 2 যোগ 3, যোগ করলে হয় এখানে 6। আচ্ছা, এবার রুমি পাবে, প্রথমে আমাদের বের করতে হবে রুমির টাকার পরিমাণ। রুমি পাবে 2160 টাকা এর 6 ভাগের, রুমির টাকার পরিমাণ ছিল, অনুপাত ছিল 1, অর্থাৎ 6 ভাগের 1 টাকা। এটা দ্বারা যদি আমরা এটাকে কাটাকাটি করি 3 6 18, 3 দিলে 36, 6 6 36 শূন্য, অর্থাৎ 6 দ্বারা 2160কে কাটাকাটি করলে হয় 360, 360 দ্বারা 1 গুণ করলে হয় 360 টাকা। ওকে, তাহলে রুমি পাবে 360 টাকা। এবার আমরা বের করব যে জেসমিন কত টাকা পাবে। তাহলে জেসমিন পাবে সমান সমান 2160 টাকা এর 6 ভাগের, এখানে জেসমিনের অনুপাতটা ছিল 2, অর্থাৎ 6 ভাগের 2 টাকা। 60 দ্বারা 2 রে গুণ করলে হয় এখানে 720 টাকা। এবার আমরা বের করব যে কাকুলি কত টাকা পায়। কাকুলি পাবে 2160 টাকা এর
6 কাকুলির টাকার পরিমাণ হচ্ছে এখানে অনুপাতের পরিমাণ হচ্ছে 3 অর্থাৎ 6/3 টাকা। 6 দ্বারা যদি আমরা 2160 কাটাকাটি করি এখানে হয় 360 টাকা। 360 দ্বারা 3 দিয়ে গুণ করলে হয় 1080 টাকা। অর্থাৎ রুমি পায় 360 টাকা, জেসমিন পায় 720 টাকা এবং কাকলি পায় 1080 টাকা। কিছু টাকা লাবিব, সামি, সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম 180 টাকা পেলে লাবিব ও সামি কত টাকা করে পাবে? তাহলে প্রথমে আমাদের লিখতে হবে যে লাবিব, সামি এবং সিয়ামের টাকার অনুপাত। লাবিব সমান সমান এখানে লাবিব পায় হচ্ছে 5, লাবিবের অনুপাত 5:4:2। এখানে দেওয়া আছে যে সিয়ামের টাকার পরিমাণ হচ্ছে 180 টাকা, তাহলে এখানে সিয়ামের অনুপাত দেওয়া আছে 2। এবার এখানে যেটা সিয়ামের, যেহেতু সিয়ামের টাকা দেওয়া আছে তাহলে সিয়ামের অনুপাত যত হবে প্রত্যেকটা অনুপাতকে সিয়ামের অনুপাত দ্বারা ভাগ করতে হবে। তারপরে এখানে হবে 2/4 অর্থাৎ 4কে 2 দ্বারা ভাগ করতে হবে, 5কে 2 দ্বারা ভাগ করতে হবে, 4কে 2 দ্বারা ভাগ করতে হবে, অনুপাত 2কে 2 দ্বারা ভাগ করতে হবে। ওকে, এবার প্রত্যেকটাকে অর্থাৎ প্রত্যেকটা অনুপাতকে সিয়ামের 180 দ্বারা গুণ করতে হবে। এখানে 5/2 গুণন 180 অনুপাত এখানে 2/4 গুণন 180 অনুপাত 2/2 গুণন 180। ওকে, এবার 180 দিয়ে যদি আমরা 2 দ্বারা কাটি এখানে হয় 90। 180 2 দ্বারা কাটলে 90, 180 2 দ্বারা কাটলে হয় 90। তাহলে 5 নং 45 এখানে হয় 450 টাকা, আর এখানে হয় 4 নং 36, 9 দুগুণে 18, 180 টাকা। তাহলে লাবিব পায় 450 টাকা, সামি পায় 360 টাকা, আর সিয়ামেরটা তো দেওয়াই আছে যে 180 টাকা। অর্থাৎ উত্তরটা হবে লাবিব পায় 450 টাকা, সামি পায় 360 টাকা এবং সিয়াম পায় 180 টাকা।